আমাদের প্রফেসর হজরত রহমতুল্লাহ আলের কাছে একবার এক ডাক্তার মহিলা আসলো। ডাক্তার মহিলা স্পেশালিস্ট ছিলেন কোনো একটা ডিপার্টমেন্টে। উনি ওনার ছেলেকে হেফজ পড়াতে চান, পাশাপাশি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চান। এই জন্য হুজুরের সঙ্গে পরামর্শ করতে আসছেন, আপনার মাদ্রাসায় কি ইংরেজি পড়ানো হয়, ইংরেজি বাংলা এগুলো পড়ানো হয়, না শুধু কোরআন পড়ানো হয়? তো হুজুর বলছেন ওনাকে আমার সঙ্গে কথা বলতে বলো। তো উনি কথা বলতে গেছেন। এটা একদম খাস একটা মাহফিল। এখানে শ্রোতা হিসেবে হুজুরের সামনে আমি ছিলাম, সম্ভবত আর কোনো পুরুষ ছিল না। আর ওই পাশে ওই ভদ্র মহিলা এবং তার সঙ্গে স্যারের স্ত্রী উনি ছিলেন। তো বয়ানটা আমরা রেকর্ড করেছি। সেকুলার শিক্ষার সঙ্গে কোরআনের শিক্ষা এই নামে লেকচারটা ছাপাও হয়েছে। তো সেখানে ওই ভদ্র মহিলাকে আমাদের প্রফেসর হযরত বললেন, এই আয়াত দিয়ে বললেন যে এই আয়াত থেকে ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহ তাআলা মেয়েদেরকে সৃষ্টি করেছেন, তাদের মেইন পারপাস কি? লিতাসকুনু ইলাইহা, যেন তোমার কাছে স্বামী শান্তি পায়। মানে স্বামীকে শান্তি দেওয়াই হচ্ছে নারীদের প্রধান কাজ, অন্যতম কাজ। এখন এই কথাটা এই যুগে মহিলাদেরকে বললে কেমনে কীভাবে নেবে তারা? এত পড়ালেখা কইরা কী লাভ? তাইলে পুরুষদের দাসত্ব শেখাচ্ছে। স্বামীদেরকে শান্তি পৌঁছানোই হচ্ছে নারীদের প্রধান কাজ। এই কথাটা আমাদের মহিলারা সহজে নিতে পারে না। কথাটা নেওয়া অনেক কঠিন। এটা কেমন করে নিবে? এটা তো নির্ভর করে ঈমান আর ইয়াকিনের উপরে। যে সমস্ত মহিলাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের প্রতি সঠিক ঈমান আছে এবং তাদের প্রতি ভালোবাসা আছে, তারা কোরআন হাদিসের কথাগুলো সহজে নেয়। আর যাদের ঈমান দুর্বল, নড়ে বড়ে, তারা এত সহজে এই কথাগুলো নিতে পারে না।